এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণ অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলাম। আগামী 25 ফেব্রুয়ারি বেলা 2টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই কর্মসূচি পালন করবে তারা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। এক বিবৃতিতে এই কর্মসূচির ঘোষণা দেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম তৎকালীন ফ্যাসিস্ট সরকারের মিথ্যা ও সাজানো মামলায় বিগত 13 বছরের অধিক সময় ধরে কারাগারে আটক আছেন। কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতায় গ্রহণের পর 6.5 মাস অতিবাহিত হওয়া সত্ত্বেও তিনি মুক্তি পাননি। এর আগে এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা দিয়েছিলেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। 20 ফেব্রুয়ারি বিকালে এই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে পোস্ট করে এই ঘোষণা দেন। এদিকে দলের আমিরের এই ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। এক কর্মসূচিতে তিনি বলেন, জামায়াত আমির যদি স্বেচ্ছায় কারাগারে যেতে চান, কয়েক কোটি তার সামনে দাঁড়িয়ে যাবে। আরেক কর্মসূচিতে বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এএসএম হামিদুর রহমান বলেন, জামায়াত এখনো বৈষম্যের শিকার হচ্ছে। এই যাবৎকালের সবচাইতে বৈষম্যের শিকার রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলাম নির্যাতনের শিকার, জুলুমের শিকার, অত্যাচারের শিকার। জান্নাত নিপু, দেশ রূপান্তর।